আপন মায়ের পেটের যমজ দুই ভাইয়ের মতো ঠিক ভিডিওতে থাকা MT-15 বাইক দুটিও যমজ। তবে একটি বাইক এখানে বৈধ ও আরেকটি অবৈধ। অবৈধ বাইকটি দুজন ব্যক্তি মিরপুর বিআরটি অফিসে নিয়ে যান মালিকানা বদলি করার জন্য। এজন্য তারা বৈধ মালিকের তথ্য ও ডকুমেন্টস নকল করে বাইক চেকিংয়ের জন্য পাঠান। এ সময় বিআরটির যানবাহন পরিদর্শক ধরে ফেলেন যে বাইকটির নাম্বার প্লেট সহ ইঞ্জিন ও চেসিস নাম্বার আরেকটি বাইকের নকল করে বানানো। সামনে দুইটা বাইক দেখা যাচ্ছে, আসলে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বোঝার কোনো উপায় নাই, কিন্তু অরিজিনালি এইটা হচ্ছে মালিকের গাড়ি, এইটা 2 নাম্বার। এই গাড়িটার চেসিস খুব সুন্দরভাবে পাঞ্চ করার চেষ্টা করা হয়েছে, বাট বিআরটিএতে যে কোনোভাবে এটা ধরে ফেলছে। এখানে চেসিসটা যদিও বা অন্ধকার বোঝা যাচ্ছে না, এই যে বোঝাই যাচ্ছে যে আগে থেকে এটা ঘষা মাজা করা হয়েছে, পরে উপর দিক দিয়ে পাঞ্চ করা। এরপর বিআরটি এটি জব্দ করে বৈধ বাইকটির মালিক বৈশাখী টিভির সাংবাদিক পারভেজ মোশাররফকে ফোন করেন। আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে আমার কাছে একটা কল আসে। কল দিয়ে বলা হয় যে আপনার কি একটা MT-15 আছে? আমি তখনই বলি জি। তখন আমাকে বলা হয় যে আপনার গাড়ির নকল করে সেম আরেকটা গাড়ি চলতেছে, সেটা আমরা জব্দ করি, আপনি একটু মিরপুর বিআরটিএতে একটু আমাদের সাথে যোগাযোগ করেন। এর পরবর্তীতে আমি মিরপুরে আসি, আসার পরে দেখি যে আমার এই গাড়ির মতো সেম আরেকটা গাড়ি এখানে আছে এবং এই গাড়িটাকে জব্দ করা হয়েছে। মিরপুর বিআরটি অফিসে গিয়ে বৈধ বাইকের মালিক পারভেজ যে দৃশ্য দেখেন তা দেখে তার চোখ কপালে উঠে যায়। তার বাইকের নাম্বার নকল করে হুবহু আরেকটি বাইক সেখানে রাখা। অবৈধ বাইকটি যে দুজন মালিকানা পরিবর্তনের জন্য নিয়ে এসেছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। বলতেছে আপনার ওই জাপান যাবো গা, আর জাপানে ভিসা টিসা হয়ে গেছে, টাকার দরকার, এখন গাড়ি সেল দিয়ে দিব, আর গাড়ির মধ্যে যাবতীয় আপনার মনে 50-60 টাকার কাজ আছে। আমরা এটা দেখে নিছি। আর ওই যেমন বলছে যে মালিক নেই, মালিক বিদেশ গেছে, নাম ট্রান্সফার করে দিতে পারবো না, এটা আপনারা বুঝে দেবেন। অবৈধ বাইকটির মালিক ফাহাদ আল মনসুর দাবি করেন তিনি বাইকটি নারায়ণগঞ্জ থেকে ক্রয় করেন, তবে একটি ভিডিও ছাড়া ক্রয়ের কোন ডকুমেন্টস তিনি দেখাতে পারেননি। আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রো ল 543542 এই গাড়িটা আজকে আমরা ক্রয় করছি বাইরে থেকে। এই যে ভাই, আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আমি এই ঢাকা মেট্রো ল 543542, হ্যাঁ, এই গাড়িটা 2023 মডেলের MT-15। এই গাড়িটা বাইরের কাছে 1,95,000 টাকায় সেল করতেছি। গাড়িটার মালিকানা আমি পরিবর্তন করে দিব না, এটা আপনারা বুঝা লইবেন। আচ্ছা। যদি মালিকানা পরিবর্তন হয়ে হইলো, তাহলে পরিবর্তন না হইলো এটা আপনাদের ড্রাইভার। এটার ভিতরে পরবর্তীতে আমাদের আর কোনোভাবে কোনো রকমভাবে জড়াইতে পারবেন না। আমি গাড়ির কাগজ বুঝাই দিলাম। আর ভাই আর ভাই, হ্যাঁ, আজকে তারিখ 24/2/2007 এর আগে যা গাড়ির মামলা মোকদ্দমা আছে সব আপনাদের আর পরে যা করবো এটা জানো। আচ্ছা, এই যে চাবিটা আর সব কিছু বুঝা পাইয়া গাড়িটা বাইরা নিয়ে গেছে। এটার কোনো মালিক টালিকের সাথে আমি যোগাযোগ করে দেই নাই। বাইরা বলতে বাইরের মতো নামটাম সব করে নিব, আর বাইরা সব কিছু গাড়ির A to Z সব চেক করে নিয়ে গেছে। গাড়ি যা যেমনি আছে আমি সব বুঝাই দিতেছি। আর এনআইডি কার্ডটা, হ্যাঁ, এনআইডি কার্ডটা ব্যবস্থা করে দিলাম। আমি বলি, আমি বিআরটিতে তো আপনারা আইতে পারেন না, আমি বিআরটিতে কথা বলে রাখছি, আমি ব্যবস্থা করবো, উঠায় আপনারা পাঠাই দিন। ওকে ওকে, ঠিক আছে ভাই, আপনি কি সব বুঝে পেলে এটাই কইলো। ঠিক আছে ভাই, আমি আমার টাকা বুঝে পেয়েছি, আরেকটা চাবি আছে, আমি এটা দিব দিতে। ওকে ঠিক আছে। ক্রয় করার সময় তাকে জানায় বাইকের মালিক বিদেশে চলে গিয়েছেন এবং তিনি আর দেশে ফিরবেন না। বাইকটির সাথে ট্যাক্স টোকেন ও যে সকল ডকুমেন্টস তিনি দেখিয়েছেন তার সবই নকল বলে প্রমাণিত হয়। 8-9 দিন আগে গাড়ি কিনছি, 50,000 টাকা ইঞ্জিনে ঢালছি আমি নিজের টাকা, বন্ধু বান্ধবের তালাত মালাত করে ইঞ্জিন খারাপ করাইছে। ইঞ্জিন সিলসা ছিল, ইঞ্জিন বান্ধায় ফিরে নতুন করে ইঞ্জিন খারাপ করাইছে। আমার 52,000 টাকার মতো খরচ গেছে এই গাড়িতে। এখন কি কম ভাই, কোনো ভাষা নাই আমার। এখানে তারপর নাম ট্রান্সফারের জন্য আসছিলেন, তারপর ওরা গাড়িটা জব্দ করে। নাম ট্রান্সফারের দেখা গেছে ওই আমার কথা কয়ে ছিল যে মালিক বিদেশ গেছে গা। তো এই ক্ষেত্রে আমরা এদিকে যাচাই বাছাই করতে তুলেছিলাম যে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মালিকের ভিডিও কল রাখা কোনোভাবে কি নাম ট্রান্সফার হইব কি না আসে বিষয়। আর এদিকে চেক দাইতে আনছিলাম, চেক দাইতে আইনি দেখি গাড়ি ধরা গেছে। আর এক মডেলের 2টা গাড়ি চলতেছে এক কাগজে। হ্যাঁ, আপনার ফোন দিল, আপনি আসলেন, আসনে পরে আমি পুরাটা যাচাই বাছাই করে দেখলাম যে আসলে এক কাগজ 2 গাড়ি চলতেছে। বিআরটি কর্মকর্তারা জানান নকল বুঝতে পেরেই তারা বাইকটি সাথে সাথে জব্দ করে বৈধ বাইকের মালিককে জানান এবং তারা আশ্বস্ত করেন অবৈধ বাইকটি জব্দ করা থাকবে এবং এটি কখনোই ছেড়ে দেওয়া হবে না। এই গাড়িতে আগুন তৈরি করছে, এটা তো বিআরটিএতে গেলেই নাই না, পরবর্তীতে এই যে গাড়িটা পরবর্তীতে আমরা এই গাড়িটা রেখে দিব। এটা হলো জব্দ করে আমরা ফরেনসিকে পাঠাবো, হ্যাঁ, সিআইডিতে পাঠাবো, সেখানে ফরেনসিক রিপোর্ট আসবে, তারপর যে সিদ্ধান্ত আসে আইনগত ব্যবস্থা এখন নেওয়া হবে। এই গাড়ি তো এখন বাজেয়াপ্ত হবে। এটা কাজ তো আসলে বিআরটি, এটা এখন পুলিশের আইন করছে সংস্থা, ওদের কাছে আমরা রিপোর্ট পাঠাবো, চিঠি করে দিব এবং গাড়ি জব্দ করে রাখবো। পরবর্তীতে যেটা ফরেনসিক রিপোর্ট আসে
পরে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কিছু বিআরটিএ কর্মকর্তার যোগ সাজসে ও দালাল চক্রের মাধ্যমে অবৈধ বাইক মালিক ফাহাদ বাইকটিকে বের করে নেয়ার চেষ্টা করছে। এ বিষয়ে জানতে ফাহাদকে ফোন করা হলে তিনি জানান এর সঙ্গে বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা জড়িত, যারা টাকার বিনিময়ে বাইকটিকে ছেড়ে দিতে চায়। ওনারা 15,000 টাকায় রাজি হয়ে গেছে আমার বাইক দিয়ে দিব ভাই। যখন শুনছে আপনার আসল মালিক হলো আপনি সাংবাদিক, তখন তো আর দিল না বাইকটা আমাদের। আপনার তো কথাবার্তা ঠিক নেই, আপনি এখনই বলতেছেন ওই বাইক আবার বের করবেন। আপনি এটা কিভাবে বলেন ওই বাইক আপনি বের করবেন, আর আমি আমার বাইকের একটা নকল বাইক আমি কিভাবে আপনাকে বাইর করতে দিব? আমি আপনার হেল্প চেয়েছি কারণ আমার হলো এখন আমার টাকাটা আটকায় ভাই। আপনার টাকা আটকায় এই জন্য কি আমি আপনার বাইক, আমি আপনার অবৈধ বাইক বের করে দেওয়ার জন্য আমি আপনার হেল্প করবো? না ওইটা ভাই, না ওইটা কিছু করেন না, ওইটা অন্য হিসাব ভাই। অন্য কি হিসাব আপনি বলেন না, খুলেই বলেন, অন্য হিসাবটাও খুলে বলেন, সমস্যা নেই। আসলে বিষয়টা কোনটা আমি বুঝতে পারতাম না। রংটা হলো বিআরটির ভাই, বিআরটির যদি কাগজটা না থাকে তাহলে কিন্তু কাগজটা বের হয় না ভাই। কোন কাগজটা ভাই? এখানে ফল্ট। আর আপনি আরেকটা কথা জানেন, আরেকটা কথা তো জানেন না, আমি আপনাকে বলিনি। জি বলেন। আপনি আসার আগে বাইক আমার দিয়ে দিত ভাই। যখন আপনি শুনছে আপনি সাংবাদিক, তখন আমার বাইকটা দেয়নি ভাই, এটা জানেন? আচ্ছা, কালকে আপনারা বলিনি এই কথাটা। আমি মনে করেন আপনি এটার জন্য আপনার সামনাসামনি কথা বলতে চাইতেছি। ওনারা 15,000 টাকায় রাজি হয়ে গেছে আমার বাইক দিয়ে দিব ভাই। যখন শুনছে আপনার আসল মালিক হলো আপনি সাংবাদিক, তখন তো আর দিল না বাইকটা আমাদের। কেন দিল না আপনি তো বুঝতে পারছেন। ঈদকে সামনে রেখে এই ধরনের অসাধু চক্র যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান সচেতন মহলের। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।